আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا আবার পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা। যে মানুষ মানুষের বেদনায় আজীবন কেঁদেছিলেন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা। সকলে পড়ি বালাগাল আলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले, मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले, यानी ओ शहीज़ सल्लल्लाहु मिले बलगुल अला बिकमालिही कशबत दुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना
লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন শিশিরপাড়া গ্রামের বসতিপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত অত্র ওয়াজ মাহফিলে তোমার নবীর প্রতি কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়ে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। ইয়া সবটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছেন সকলের রূহে আর সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যেই দিন মানুষ তার সন্তানকে ভুলে যাবে, যেই দিন মানুষ তার স্ত্রীকে ভুলে যাবে, যেই দিন মানুষ তার স্বামীকে ভুলে যাবে, ওই কঠিন মুহূর্তে আল্লাহ আমাদের নাজাতের জরিয়া বানায় দিও। ইয়া রব दिले मुस्लिम को जिंदा व तमन्ना दे, जो रूह को तड़पा दे, जो दिल को गरमा दे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतात तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून सलामुन अलल मुरसलीन আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তামাম প্রশংসা সে আল্লাহ পাকের জন্য যার অশেষ মেহেরবানিতে আজকে বসতিপাড়ার যুব সমাজ কর্তৃক আয়োজিত অত্র ওয়াজ মাহফিলে কিছু কথা শোনার, কিছু কথা বলার তৌফিক যে মহামানী আল্লাহ তাআলা আমাদের দান করলেন, এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার মুক্তির দূত বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আসতে পারা বড় সৌভাগ্যের ব্যাপার। এখানে আসলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন, মর্যাদা বৃদ্ধি করবেন। কেউ যদি জিরো থাকে আল্লাহ তাআলা তাকে হিরো বানায় দেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বকবি আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেছেন, উতারে করেগা রেহরাও সে সুয়ে কো মায়া, উতারে করেগা রেহরাও সে सोए को माया और फेरस खाए কিমিয়ায়ে সুফলায়া। নবীজি হেরা পর্বত থেকে নেমে এলেন, সঙ্গে নিয়ে এলেন একটা পরশ পাথর। এমন পরশ পাথর তিনি নিয়ে এলেন যে পরশ পাথরের ছোঁয়া যদি লোহায় লেগে যায়, সেই লোহাকে আল্লাহ তাআলা স্বর্ণ বানিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। সেই পরশ পাথরের নাম হচ্ছে কোরআন। হযরত ওমর জাহেলিয়াতের অমানুষের আধারের মুখ চিরে নবীজির কল্যাণ দেওয়ার জন্য এলেন। সেই নবীজির উপরে নাযিলকৃত কোরআনের ছোঁয়া ওমরের লেগে গেল। সে ওমর মুসলমান হয়ে গেলেন। নবীজি বললেন, লা নবিয়্যা বা'দি লা কানা ওমর, আমার পরে তো কেউ নবী হবে না। যদি কেউ নবী হতো ওমরকে আল্লাহ তাআলা নবী বানায় দিতেন, বলেন সুবহানাল্লাহ। শিখর থেকে উচ্চে মার্গে পৌঁছে দিলেন হযরত ওমরকে। কিসের কারণে? কোরআনের কারণে। সম্মানিত এলাকাবাসী, যারা আপনার আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, আজকে যে মেহমান এখানে আসবেন সুদূর 24 পরগনা বসিরহাট থেকে আগত, আজকে সে মাওলানার ওয়াজ আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন সকলকে আসার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লি কিরাম, তো এখানে কোরআন হাদিসের আলোচনা করা হবে।
নবীজি বলেছেন যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয় হাফাতুল মালায়েকা, ওই জায়গাটা ফেরেশতারা ঘুরে ধরে, ওই জায়গাটা ফেরেশতারা পরিবেষ্টন করে রাখে। গাশিয়াতুহুর রাহমা, আল্লাহ পাকের রহমতের ফোকাস ওই জায়গায় বর্ষিত হতে থাকে। ওয়া যাকারাল্লাহু ফীমা ইনদা, এবং আল্লাহ পাক তার কাছের ফেরেশতাদেরকে নিয়ে তাদের প্রশংসায় পঞ্চমুখ হওয়ার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি কোরআন ও হাদিসের আলোকে স্বামী এবং স্ত্রীর দায়িত্ব এবং অধিকার সম্পর্কে আলোকপাত করতে চাই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। সূরা রুম আয়াত নম্বর 21। আল্লাহ পাক বলেন তার অসংখ্য নিদর্শনের মধ্যে এটা একটা নিদর্শন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের নিজেদের মধ্য থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, পৃথিবীর সমুদায় মাটি থেকে সৃষ্টি করেছেন। যেই মাটি থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সেই মাটির মধ্যে ফর্সা মাটি রয়েছে, সেই মাটির মধ্যে কালো মাটি রয়েছে, সেই মাটির মধ্যে কালো ফর্সা উভয় মিশ্রিত মাটি রয়েছে, সেই মাটির মধ্যে কাদাকার মাটি রয়েছে। এই জন্য আদম আলাইহিস সালামের সন্তান কেউ ফর্সা, কেউ কালো, কেউ সাদা ফর্সা, সাদা কালো মিশ্রিত, কেউ উত্তম স্বভাবের, কেউ মন্দ স্বভাবের। এই কথাটা তিরমিজি শরীফের হাদিসে এসেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের সৃষ্টি সম্পর্কে চিন্তা করলে আল্লাহকে সিজদা দিতে আমাদের জন্য সহজ হবে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তার পাঁজরের হাড় থেকে তৈরি করলেন কাকে? হাওয়া আলাইহিস সালাম। কাকে? আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে তৈরি করলেন বাপ মা ছাড়াই। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে তৈরি করলেন, এবং আল্লাহর সৃষ্টি দেখেন, হযরত ঈসা আলাইহিস সালামকে তৈরি করলেন বাপ ছাড়া। কি ছাড়া বলেন? বাপ ছাড়া তৈরি করলেন। আল্লাহ পাক প্রচন্ড ক্ষমতার অধিকারী, তিনি যেভাবে ইচ্ছা সেইভাবে তিনি মানুষ সৃষ্টি করেন, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে শুধু মাত্র পুরুষের বীর্য দিয়ে মানুষ বানানো সম্ভব না, আবার শুধুমাত্র নারীর বীর্য দিয়ে মানুষ বানানো সম্ভব না। মানুষ বানাতে হলে পুরুষ এবং নারীর উভয়ের বীর্যের সম্মিলিত রূপ যদি ডিএনএ টিউবে রাখা হয়, তখনই বিজ্ঞানীরা মানুষ তৈরি করতে পারে। শুধুমাত্র এছাড়া এই পৃথিবীর আধুনিক বিজ্ঞানীরা তারা পুরুষের বীর্য দিয়ে বা শুধু নারীর বীর্য দিয়ে কোনো মানুষ সৃষ্টি করতে পারে না। চিন্তা করছেন? আপনার আমার স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি মানুষ সৃষ্টির কলাকৌশল না কত বৈচিত্র্য, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, তার অসংখ্য অগণিত নিদর্শনের মধ্য থেকে এটা একটা নিদর্শন, তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া পয়দা করেছেন, বলেন সুবহানাল্লাহ। নারী এবং পুরুষ তিনি সৃষ্টি করেছেন কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা শান্তি পেতে পারো। কি পেতে পারো? শান্তি পেতে পারো। এই পৃথিবীর মধ্যে স্বর্গীয় শান্তি শুধুমাত্র রয়েছে স্বামীর জন্য তার স্ত্রীর কাছে, স্ত্রীর জন্য তার স্বামীর কাছে। এই কথাটা কে বলছেন? আল্লাহ পাক বলছেন লিতাসকুনু ইলাইহা,
যাতে করে তোমরা শান্তি পেতে পারো। চিন্তা করছেন যে পুরুষের চাহিদা একরকম আর নারীর চাহিদা হচ্ছে আর এক রকম। কেউ বোয়াল মাছ খেতে পছন্দ করে, কেউ ইলিশ মাছ খেতে পছন্দ করে। নারীর বাড়ি অনেক দূরে, তারপর স্বামীর বাড়ি অনেক দূরে, কিন্তু উভয় অপরিচিত মানুষকে আল্লাহ তাআলা এক জায়গায় করে কি মহব্বত সৃষ্টি করেছেন, এমন মহব্বত সৃষ্টি করেছেন একজন আরেকজনের জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। বলেন ঠিক কিনা? এটা কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা শান্তি পেতে পারো। এই যুবক আর যুবতী, স্বামী এবং স্ত্রী যখন বুড়া আর বুড়ি হয়ে যায়, তখন যৌবনের এই আকর্ষণীয় ভালোবাসা আর থাকে না। আল্লাহ পাক বলছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তখন আমি সেটাকে অন্যরকম একটা মহব্বত এবং দয়া সৃষ্টি করে দিই। বলে সুবহানাল্লাহ। বুড়া ছাড়া বুড়ি চলতে পারে না, আর বুড়ি ছাড়া বুড়া চলতে পারে না। ঘরের মধ্যে বিদেশি অত্যাধুনিক জিনিসপত্র আছে, কিন্তু তারপরেও বুড়া বলে আমার রুহের খোরাকটাই হারিয়ে গেছে, আমার ঘরটা যেন ফাঁকা ফাঁকা, ঘরটা যেন বৈরাগ্য মনে হয়, শান্তি নেই। যারা বুড়া এবং বুড়ি হয়েছেন তারা এটা বুঝবেন যে মানুষ যখন বুড়া এবং বুড়ি হয় তখন তার কাছে পৃথিবীটা যেন অনেক ছোট হয়ে যায়। বুড়া এবং বুড়ি হলে বুড়ি তার বুড়ার জন্য অজুর পানিটা আগায় দেয়, পানিটা একটু গরম করে দেয়, জায়নামাজটা একটু বিছায় দেয়। অন্যরকম একটা মাওয়াদ্দাত ওয়া রাহমা, অন্যরকম সে ভালোবাসা এবং দয়া আল্লাহ তাআলা পরস্পরের মাঝে সৃষ্টি করে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, স্বামীকে নেতৃত্বের অতিরিক্ত দায়িত্ব অধিকার দেওয়া হয়েছে। আল্লাহ পাক সূরা বাকারা 228 নম্বর আয়াতে বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, নারীদের জন্য ন্যায়সঙ্গত অধিকার রয়েছে, আর নারীদের উপরে পুরুষের জন্য মান মর্যাদা রয়েছে। এই মর্যাদার অতিরিক্ত যে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, অর্থাৎ নারীর তুলনায় পুরুষের গঠন, দৈহিক শক্তি ইত্যাদির দিক দিয়ে তারা অতিরিক্ত শ্রম দিতে পারে। এই অতিরিক্ত মর্যাদা আল্লাহ তাআলা নারীর উপরে পুরুষকে দিলেন কেন? এর ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 34 নম্বর আয়াতে বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীর উপরে রয়েছে পুরুষের কর্তৃত্ব, নারীর উপরেই রয়েছে পুরুষের রক্ষণাবেক্ষণ। অর্থাৎ পুরুষ নারীকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? পুরুষের, স্বামীর। কার বলেন? স্বামীর রয়েছে। এবং এই যে মান মর্যাদা আল্লাহ তাআলা দিলেন, এর কারণ কি? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, যেহেতু এটা আল্লাহ পাকের তরফ থেকে এই মর্যাদা পুরুষের জন্য, তাহলে এই কারণে বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, সমস্ত শক্তি খাটায়া পুরুষ তার স্ত্রীর জন্য অর্থ ইনকাম করে, আহার্যের ব্যবস্থা করে। কে বলেন? পুরুষে। কে ব্যবস্থা করে? পুরুষে। ফাসসালিহাতু খানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, পুরুষে এত কষ্ট করে ইনকাম করে, সকাল থেকে সন্ধ্যা
আবার আস্তে আস্তে রাত হয়ে যায়, ঠিক কিনা বলেন? এত কষ্ট করে ইনকাম করে, তাহলে এর কষ্টের বিপরীতে তার স্ত্রীর দায়িত্বটা কি? তার স্ত্রীর দায়িত্ব হলো ফাসসালিহাত, তার স্ত্রী সতী হবে। কি হবে? সতী হবে। 2 নম্বর কানিতাত, বিনয়ী হবে। স্ত্রী সৎ আমল করবে, ভালো কাজ করবে, এবং কানিতাত, বিনয় হবে। পুরুষ যখন ইনকাম করার জন্য ইনকাম করে যখন ঘরে ফিরবে, তখন স্ত্রী কানিতাত হবে, বিনয়ী হয়ে যাবে। স্বামীর কাছে কি হয়ে যাবে? বিনয়ী হয়ে যাবে, যেটা স্বামীর জন্য অত্যন্ত তৃপ্তিদায়ক, অত্যন্ত আনন্দদায়ক। যেই ঘরে স্বামীর জন্য স্ত্রী বিনয়ী হয় না, উশৃঙ্খল হয়, বদমাইশের টাইপের হয়, ওই ফ্যামিলিতে কখনো শান্তি হয় না। ওই ফ্যামিলিটা হচ্ছে একটা জাহান্নামের টুকরা, বলেন নাউজুবিল্লাহ। এরপরে নারীর স্ত্রীর একটা কর্তব্য হলো স্বামীর অনুপস্থিতিতে সে পরদানা পর পুরুষের সাথে সে গলায় গলায় মিলায় দেবে না, সে পরপুরুষের সাথে পরক্রিয়া করবে না, হেফাজত করবে। কার জন্য? স্বামীর জন্য। সমস্ত যৌবনটাকে সংরক্ষণ করে রাখবে। কার জন্য? স্বামীর জন্য। কেডা? স্ত্রী। আল্লাহ পাক সেটা বলছেন, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ পাক যা সংরক্ষণের দায়িত্ব দিয়েছেন, সে তার স্বামীর অনুপস্থিতিতে তার লজ্জাকে সংরক্ষণ করবে। আজকে দেখা যাচ্ছে স্বামী বিদেশে চলে গেছে, অথচ প্রবাসী স্ত্রী অন্য পরপুরুষের সাথে বেরিয়ে চলে যায়, ঠিক কিনা বলে? স্বামীকে তালাক দিয়ে দেয়। স্বামীকে তালাক দেওয়ার অধিকার এই পৃথিবীর কোন নারীকে দেওয়া হয়নি, ইসলাম কখনো দেয়নি। তালাক দেওয়ার অধিকার স্বামীকেই দিয়েছে, ইসলাম দিয়েছে। কে দিয়েছে বলেন? ইসলাম দিয়েছে। ছুরি দিয়েই তরমুজ কাটা যায়, তরমুজ কখনো ছুরিকে কাটতে পারবে না, ঠিক কিনা বলেন? অর্থাৎ স্বামীকেই দেওয়া হয়েছে তালাকের অধিকার, স্ত্রী কখনো স্বামীকে কাটতে পারবে না, তার ক্ষমতাই নেই, ইসলাম দেয়নি। সম্মানিত হাজিরিন, স্ত্রীর আবেগ, রাগ এবং জিদকে তার মমতা ও নারীত্বের অংশ হিসাবে মেনে নিয়ে তাকে পরিচালনা করতে হবে। কত সুন্দর কথা! আল্লাহর কথাগুলো কত সুন্দর লাগে আমার কাছে, নবীজির কথাগুলো কত সুন্দর লাগে, মানে কতটা এটা মানে লাইফ স্টাইল, কত জীবন সঙ্গীন কথা, যে স্বামী স্ত্রীর কি কি অধিকার রয়েছে সেই কথাগুলো এখানেই আলোচনা করা হচ্ছে। সকলেরই প্রয়োজন শোনা। যারা বিবাহ করবেন, যে সমস্ত যুবক এবং যুবতীরা, তাদেরকেও এই কথাগুলো শুনতে হবে। সংসার কিভাবে করতে হবে এখান থেকেই শিখতে হবে। সম্মানিত হাজিরিন, অনেক সময় দেখা যায় যে সংসার ভেঙে যায়, এর পেছনে একটা কারণ হচ্ছে স্বামী সে নিজেকে মনে করে আমি নবাব আল্লাহ রাসূলুল্লাহ খান, বউ তোমার কিনা দাসী, খারাপ ব্যবহার করতে থাকে। অথচ নবীজি বলেছেন স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ নবী বলেন, আস্তাউসু বিন নিসাই খায়রা, আমি সমস্ত পৃথিবীর পুরুষ স্বামীদেরকে নির্দেশ দিয়েছি, ওসিয়ত করেছি, অর্ডার করেছি যে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। সবসময় খিটখিটি মেজাজ, সবসময় খারাপ ব্যবহার, এক সময় স্ত্রী আর টিকতে পারে না ঘরে। কারণ যাকে বিশ্বাস করে, যাকে কেন্দ্র করে সে তার আপন বাপ মা ছেড়ে স্বামীর ঘরে চলে এসেছে, স্বামী নিয়ে চলে এসেছে, সেই স্বামী যদি খারাপ ব্যবহার করে তাহলে তো সে নারী আর টিকতে পারে না। এই জন্য নবীজি কত সুন্দর কথা বলেছেন,
আল্লাহর নবী বলেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন দালইন, নিশ্চয় নারীকে পাকা হাড় থেকে তৈরি করা হয়েছে। তার মধ্যে আবেগ থাকবে, তার মধ্যে জিদ থাকবে, তার মধ্যে বক্রতা থাকবে। এই কথাটা কার? বিশ্বনবী বলছেন। বিধায় স্বামীকে মনে রাখতে হবে তার স্ত্রীর মধ্যে আবেগ আছে, জিদ আছে, বক্রতা আছে, বাঁকামো আছে। এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় রেখেই স্বামীকে সংসার করতে হবে, বিবাহ বসতে হবে। শুরুতেই যদি বিবাহ বন্ধন যদি ভেঙে চুরি খান খান হয়ে যায়, তাহলে তার হলো না। এই পৃথিবীর যারা ওয়েস্টার্ন কালচার, পশ্চিমা বিশ্বে বিবাহের প্রথম দিকেই বিবাহ বৈবাহিক জীবন এটা ভেঙে চুরমার হয়ে যায়। কেন? তাদের মধ্যে এই ইসলামী নীতি নৈতিকতা নেই। এই কারণে সংসার আর টিকে না। আমরা দেখতে পাচ্ছি এই আমাদের দেশে, বাংলাদেশেও অনেক সংসার টিকছে না। এই নিয়ম নীতি না মানার কারণে স্বামী এবং স্ত্রী উভয়জনই। আল্লাহর নবী বলেছেন, যেহেতু নারীকে তৈরি করা হয়েছে বক্রতা থেকে, লান তাস্তাকিমা লাকা আলা তরিকা, স্বামীকে লক্ষ্য করে বলেন যে তোমার তরিকা মতো তুমি তাকে সবসময় পাবে না, সব সময় তোমার কথা শুনবে না। তার মধ্যে বাঁকামি থাকবেই। বাঁকামি আছে মনে করতে হবে এটা হচ্ছে নারী। ফাইন ইস্তামতা বিহা ওয়া ইওয়াজুন, যদি তাকে উপভোগ করতে চাও তাহলে তার মধ্যে বাঁকামো রয়েছে, জিদ রয়েছে, আবেগ রয়েছে, তার মধ্যে মাতৃত্বের গুণ রয়েছে। এই জিদ, আবেগ, বক্রতা এইটার উপরেই তোমাকে উপভোগ করতে হবে। সব সময় পাওয়া যাবে না, তোমার মতো করে তুমি পাবে না তোমার স্ত্রীকে। কে বলছেন? বিশ্বনবী বলছেন। আর কোন স্বামী যদি মনে করে আমি যেভাবে চালাবো সেইভাবে চলতে হবে, এটা আপনার অর্ডার, যদি কেউ মনে করে 100% পাবে না, যদি কেউ এটা করতে যায় সংসার বোমারিং সৃষ্টি হবে। নবীজি বলেছেন, ওয়াইন জাহাবতা তুকিমাহা কাসরাতাহা, যদি তুমি তোমার মতো করে চালাতে চাও তো কাসরাতাহা, তাকে তো তুমি ভেঙে ফেললে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস দেখলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পরিচালক, উটের ড্রাইভার যিনি চালাচ্ছেন, উটের পর্দার মধ্যে নারীরা রয়েছে। নবীজি বললেন, হে উটের ড্রাইভার, তুমি আস্তে আস্তে চালাও, কারণ উটের পৃষ্ঠে হাওদার মধ্যে নারীরা কাছের জিনিস সহজে ভেঙে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে কাছের জিনিসের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ কাছের জিনিস যখন আপনি নাড়াচাড়া করবেন, দেখবেন আপনি যদি ঢাকাতে যান, কোনো কাছের জিনিস যদি কোনো বাধা থাকে, ওইখানে কিন্তু লেখা থাকে যে ভাই কাছের জিনিস সাবধান, ঠিক না? আসেন দেখছেন না, বলে লেখা থাকে কাছের জিনিস সাবধান। কেন? একটু যদি ওকে বেশি নাড়াচাড়া করা হয় তাহলে কাছের জিনিস সহজে ভেঙে যাবে। এই জন্য এখানে শিক্ষা দিচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামীদেরকে যে সাবধান, নারীরা হচ্ছে কাছের জিনিস, সহজেই ভেঙে যাবে, খুবই সাবধানে তাদেরকে পরিচালনা করতে হবে। পুরুষ তুমি শক্ত বলে তাদেরকে শক্ত মনে করি যে তাকে একটু বেশি নাড়াচাড়া করবে আর ভাঙবে না, এমনটা না। সংসার করতে হলে যুবককে এগুলো মাথা রেখেই সংসার শুরু করতে হবে। সম্মানিত, প্রতিটি মানুষের মধ্যে ভালো মন্দ দিক রয়েছে। কিনা বলেন? স্ত্রীর খারাপ কিছু দেখলে ভালো গুণের দিকে খেয়াল রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না। ভুল হয়েছেই চেষ্টা করতে হবে তাকে মাফ করার। আল্লাহর নবী বলেন, ওয়াশিরহুন্না বিল মা'রুফ, তোমরা পৃথিবীর নারীদের সাথে সুন্দর ব্যবহার করো। সুন্দর ব্যবহার,
সুন্দর ব্যবহারের মাধ্যমে কিয়ামতের মাঠে নেকের পাল্লা ওজনদার হবে। সুবহানাল্লাহ বলেন। সুন্দর ব্যবহার শুরু করতে হবে কোথা থেকে? ফ্যামিলি থেকে, স্ত্রী থেকেই শুরু করতে হবে। এখানে যদি সুন্দর ব্যবহার করা যায় তাহলে পৃথিবীর অন্যান্য মানুষের কাছে সুন্দর ব্যবহার অটোমেটিক হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ফাইন কারিহতুমুহুন্না, যদি অপছন্দনীয় এমন কিছু তুমি তোমার স্ত্রীর মাঝে দেখতে পাও তাহলে মনে রেখো ফাসা আন তাকরাহু শাইআন, খুব খারাপ। আল্লাহর নবী বলেন, যদি অপছন্দনীয় কোনো কিছু তোমার স্ত্রীর মাঝে দেখতে পাও যেটা তোমার ভালো লাগে না, এরকম যদি দেখতে পাও তাহলে তুমি তালাকের মতো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হবে না। কেন? ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, তার অন্যান্য আরো ভালো দিক রয়েছে, অন্যান্য তার অনেক ভালো গুণ রয়েছে, সেই গুণের দিকে খেয়াল করে তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। সরি, এটা হচ্ছে কোরআনের 19 সূরা নিসার 19 নম্বর আয়াত। আল্লাহর নবী বলেছেন, লা তাফরুক মুমিন মুমিনাতান, কোন মুমিন স্বামী তার কোন মুমিন স্ত্রীকে ঘৃণা করবে না, ঘৃণা করবে না। এখন তো শুরু হয়েছে স্বামী বলে ঘৃণা করে, স্ত্রী বলে ফেলে ঘৃণা করে, একটা স্বাভাবিক কিছু দেখলেই বলে ফেলে, এটা সাজে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াফরুক মুমিনুন মুমিনাতান, কোন মুমিন কোন মুমিনাকে ঘৃণা করবে না। ইন কারিয়া মিনহা হুলুকন রাদিয়া মিনহা আখার, তার মধ্যে যদি অপছন্দনীয় কোনো গুণ যদি পাও, খারাপ গুণ, তাহলে তার মধ্যে ভালো গুণও আছে, ভালো গুণও আছে, ওই দিকে খেয়াল করে আজকে খারাপ ব্যবহার করছে, ঘৃণামূলক কিছু করছে, এটাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। এটা মুসলিম শরীফের হাদিস এসেছে। সম্মানিত হাজিরিন, আমরা কিন্তু অনেক সময় খুব পরেজগারি দেখার যে নামাজে কোনটা কি সুন্নত সেটা নিয়ে আমরা ভাবি, অমুক জায়গায় রোজার কি সুন্নত সেটা নিয়ে আমরা কিন্তু খুব কি করি, রিসার্চ করি, গবেষণা করি, কিন্তু আমরা কিন্তু কোনোদিন এটা রিসার্চ করিনি যে ভালো স্বামী হইতে হলে কি করতে হবে। ঠিক না বলেন? ভালো স্বামী হইতে হলে কি করতে হবে এটা নিয়ে আমরা কোনোদিন রিসার্চ করিনি, আফসোস লাগে। ভালো স্বামী হতে হলে, ভালো মুসলিম হতে হলে আসলে ভালো স্বামী হতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। যেটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। ভালো মুসলিম হতে হলে আপনাকে অবশ্যই ভালো স্বামী হতে হবে। কথাটা কিন্তু কঠিন লাগলো, এটাই বাস্তব যে ভালো মুসলিম হতে হলে আপনাকে অবশ্যই ভালো কি হতে হবে, স্বামী হতে হবে। অনেক নেতাকে দেখা যায় অমুকের সাথে ভালো ব্যবহার, তমুকের সাথে ভালো ব্যবহার, কিন্তু স্ত্রীর সাথে খারাপ ব্যবহার। ঠিক কিনা বলেন? আপনাকে মনে রাখতে হবে, আপনি যতই আপনি নিজেকে দাবি করেন না কেন আমি ভালো মুসলিম, অথচ সবার সাথে ভালো ব্যবহার করছেন, আপনি আপনার স্ত্রীর সাথে ভালো খারাপ ব্যবহার করছেন, আপনি কখনো ভালো মুসলিম হতে পারবেন না। এটা নবীজির সুন্নত। ভালো স্বামী হতে হলে আপনাকে, ভালো মুসলিম হতে হলে আপনাকে অবশ্যই ভালো স্বামী হতে হবে। নবীজি বলেছেন, খিয়ারকুম লিনিসাইকুম খুলুকা, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে। খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলিহি, আরে আমি আমার স্ত্রীর কাছে উত্তম। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দিনের দাওয়াত দিয়ে যখন বাড়িতে ফিরে আসতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন তখনও রান্না বান্না করতে দেরি আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভুরু কুঞ্চিত করেন নাই, চোখ মোটা করেন নাই, তিনি খারাপ মেজাজ দেখান নাই। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে পানি এনে তিনি তরি তরকারি সেকে রান্না বান্নাতে আমাকে সাহায্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর ব্যবহার নবীর ব্যবহার। তে ভালো মুসলিম হতে হলে আপনার স্ত্রী রান্না বান্না দেরি হয়ে গেছে, তে কি হয়েছে, আপনি একটু হেল্প করেন, এটা সুন্নত। এটা কি বলেন,
এটা সুন্নত। আজুরি আপনি আপনার স্ত্রীকে বকাঝকা করেন না, তাহলে আপনি ভালো মুসলিম হতে পারবেন না। ভালো মুসলিম হতে হলে নবীজির মতো করে অবশ্যই আপনাকে ভালো স্বামী হতে হবে। এই সার্টিফিকেট আপনাকে আপনার স্ত্রী থেকে নিতে হবে, ঠিক কিনা বলেন? কথাগুলো খারাপ লাগছে ভাইরা? খারাপ লাগছে নাকি? স্বামীর কঠিন দায়িত্বের বিপরীতে স্ত্রীর কঠিন দায়িত্ব হচ্ছে স্বামীর আনুগত্য, যাহা ইবাদত জান্নাত লাভের উসিলা।